আরো একটা দিন পার হয়ে গেল, রাত্রি নেমে এলো, এখন পর্যন্ত আমার রাজকুমার প্রতাপ ফিরে এলো না। জানি না আমার প্রতাপকে আমি আবার কবে দেখতে পাবো। মনটার মধ্যে যে বড্ড উতলা হয়ে রয়েছে, বারবার শুধু প্রতাপকেই দেখতে ইচ্ছে করছে। জানি না আমার প্রতাপ ওদিকে কি অবস্থায় আছে, ও সুস্থ আছে নাকি সুস্থ নেই, ও কি পরিরাজ্যে ওই ফুলপরির কাছে পৌঁছতে পেরেছে নাকি এখনো পৌঁছতে পারেনি। তবে আমার রাজকুমার প্রতাপ তো নিজের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য কতটা কষ্ট করছে, আর আমার প্রতাপ কি তার কষ্টের ফল পাবে না? বিধাতা কি তার দিকে মুখ তুলে চাইবে না? কি হচ্ছে ওই পরিরাজ্যে, আর কোথায় বা আছে আমার রাজকুমার প্রতাপ? কি করে আমি এসব কিছু জানবো? আর যতক্ষণ না আমি এসব কিছু জানতে পারছি, ততক্ষণ আমার মনটার মধ্যে যে অস্থিরতা কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, আমি এত কেন চিন্তা করছি? আমি তো চাইলেই রাজগণকের সাথে কথা বললে এটা জানতে পারবো যে আমার প্রতাপের কোনো বিপদ হয়েছে কিনা, ও ঠিকঠাক আছে কিনা। আমাকে এক্ষুনি রাজগণককে খবর পাঠাতে হবে। ওদিকে প্রতাপ নিজের রাজ্যে ফিরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে, আর সে বিদায় নেওয়ার জন্য ফুলপরির কাছে যায়। ফুলপরি, আমি আমার নিজের রাজ্যে ফিরে যাচ্ছি, তাই তো তোমার কাছে এসেছি বিদায় জানাতে। তবে আমার একটা জিনিস ভেবে বড্ড খারাপ লাগছে, এতটা দূরে এসেও খালি হাতে ফিরে যাচ্ছি। রাজপুত্র, আপনি এক্ষুনি আপনার রাজ্যে ফিরে যেতে চাইছেন? এছাড়া কি করব বলতে পারো ফুলপরি? আগামীকাল তুমি তোমার নিজেকে আত্মহতি দেবে, আর আমি আমার চোখের সামনে তোমার মৃত্যু যে কিছুতেই দেখতে পারবো না। এ থেকে আমার ভালো হবে এখনই আমার রাজপ্রাসাদে ফিরে যাওয়াটা উচিত। আমাকে বিদায় দাও। ওদিকে দিদিমা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আমার যে দিদিমা ছাড়া আর কেউ নেই, আর দিদিমার আমি ছাড়া কেউ নেই। জানি রাজকুমার প্রতাপ, কিন্তু আজ আমি একটু স্বার্থপর হতে চাই। আমি চাই তুমি আজকে রাতেও আমার কাছে থাকো। আগামীকাল আমি তোমার মুখখানা দেখে তবেই প্রাণ ত্যাগ করব, তাহলে আমি শান্তি পাবো। আর আমার এটা শেষ ইচ্ছে, আমার এই ইচ্ছেটা তুমি পূরণ করো। ফুলপরি, তুমি জীবনে কখনো কোনো দিনও আমার কাছে কিছু চাওনি। তুমি এখন যেটা চাইছো সেটা আমার দেওয়া উচিত। কিন্তু ফুলপরি, আমি কি নিজের চোখের সামনে তোমার ওরকম অবস্থা আমি দেখতে পারবো না ফুলপরি, পারবো না আমি। আর তাই তো আমাকে চলে যেতে হবে। আমি জানি রাজকুমার, আমি জানি আপনার অনেক বেশি কষ্ট হবে। কিছুদিন পর হয়তো আপনার সেই কষ্ট মন থেকে দূর হয়েও যাবে, কিন্তু আমার মনের মধ্যে কষ্ট আমি কি দিয়ে দূর করব বলুন? তাই বলছি, দয়া করে আপনি আজকের রাতটা থেকে যান আমার কাছে। আপনি চাইলে কাল সকাল সকাল চলে যেতে পারেন, আমি আপনাকে আটকাবো না। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে, তাতে আমার যত কষ্টই হোক না কেন। আমি তোমার পাশে আজকে থাকবো। সারা রাত দুজনে মিলে গল্প করব। আমাদের দুজনের মনের মধ্যে থাকা সব কথা একে অন্যের জন্য উজাড় করে দেব। আমার মনের সব কথা তোমাকে বলবো। সকাল হয়ে যায়। কি গো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? কোথায় আবার যাবো গো? প্রাসাদে যাচ্ছি। কেন গো, রাজপ্রাসাদে আবার কি হয়েছে? রাজপ্রাসাদে কি হয়েছে তুমি এখনো জানো না? মহারাজ এবং রাজকুমারের মৃত্যু খবর কি তোমরা কেউ শোনোনি? সেটা তো গতকালই শুনেছি। মহারাজ রাজকুমার কেউ নাকি বেঁচে নেই। আহারে, ওদের জন্য বড্ড কষ্ট হয়। তারা দুজনে খুব ভালো মানুষ ছিল। আসলে আমরা আমাদের রাজ্যের রাজকুমার এবং মহারাজকে যেভাবে হারিয়ে ফেলবো এটা কখনো ভাবতেই পারিনি। সত্যি অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আর এখন তো আমাদের জিজ্ঞাসা শুরু হয়ে রয়েছে। তাই রানীবার চিন্তা করেছেন ওই মন্ত্রী মশাইকে রাজ্যের সকল দায়িত্ব দেবে, যতদিন না রাজবধূ স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর তাই তো
আমাদের গ্রামের কিছু মানুষকে উপস্থিত থাকার অনুরোধ করেছে। তুমি যদি যেতে চাও যেতে পারো আমাদের সাথে। কিন্তু আমি যতদূর জানি ওই মন্ত্রী মশাই নাকি খুব একটা সুবিধের লোক নয়। সে আবার রাজপ্রাসাদে এসে রাজপ্রাসাদ দখল করে আমাদের রাজ্যের কোনো ক্ষতি করবে না তো? সেটা তো রানীমা আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝেন, তাই না? আমাদের যাওয়ার কথা বলেছেন, তাই যেতে হবে আর কি। হ্যাঁ, কি আর করার, তাহলে চলো। ওদিকে ফুলপরি তার নিজের আত্মহত্যা দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত। সেখানে পরীরানী সোনাপরি এবং রাজকুমার প্রতাপ উপস্থিত ছিল। ফুলপরি, তোমার আত্মহত্যা দেওয়ার জন্য কি তুমি পরিপূর্ণ প্রস্তুত? হ্যাঁ রানী পরি, আমি পরিপূর্ণ প্রস্তুত। প্রতাপ, আমাকে বিদায় দাও, আমি যে চির বিদায় নিতে চাই। ফুলপরি, আমি তোমাকে কি করে ছেড়ে থাকবো? এতটুকু কষ্ট যে মেনে নিতে হবে রাজকুমার প্রতাপ। পরীরানী, আর দেরি করবেন না, আমি প্রস্তুত। কোনোভাবে দেরি করলে মানব রাজ্য বা পরিরাজ্যের ক্ষতি হতে পারে, আর তাই আপনি আপনার কাজ শুরু করুন। তখনই সেখানে এক বৃদ্ধা পরী এসে হাজির হয়। এ কি পরীমাতা, আপনি এখানে যে? সত্যি সত্যি আপনার আগমনে আমি ধন্য হয়েছি। আপনি আমাদের সাথে দেখা করতে এসেছেন? আমি শুধু এসেছি ফুলপরি এবং রাজকুমার প্রতাপের ভালোবাসার মধ্যকার যে বাধা আছে সেই বাধা দূর করার জন্য। আমি সমাধান দিতে এসেছি ওদের দুজনের মিলনের জন্য, কারণ আমি সব কিছু অবলোকন করেছিলাম। ফুলপরি এবং রাজকুমার প্রতাপের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আর তাছাড়া আমি দেখেছি রাজকুমার প্রতাপের ভালোবাসার কাছে ওই কালো ছায়া মূর্তিটিও পলায়ন করেছে। হ্যাঁ, ও আবার ফিরে আসতে পারবে যদি না ফুলপরি অর্ধপরি মানব রূপ থেকে পুরোপুরি মানব বা পুরোপুরি পরিতে পরিণত হয়। হ্যাঁ, সেটা আমিও জানি পরিমাতা, কিন্তু এখন কি আর কোনো সম্ভাবনা আছে? সব কিছু যে অসম্ভব, আর কোনোভাবে আমাদের আর কোনো পথ নেই। আমি যদি বলি সেই অসম্ভবকে সম্ভব করার জন্যই আমি এসেছি, আমি সেই অসম্ভবকে সম্ভব করার পথ দেখিয়ে দেব। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।